কথায় বলে পিপিলিকার পাখনা গজায় মরিবার উতরে। তাহলে তোরা এখন পিপিলিকার সমান হয়েছিস, বুঝলি তো, তোদের পাখনা গজিয়েছে। হ্যাঁ, এই জন্য তোরা এখন যুদ্ধ করার জন্য চেষ্টা করছিস ভারতের সাথে। হ্যাঁ, তোরা ভারতের সাথে যুদ্ধ কি করে বাঁধানো যায় সেই চেষ্টা করছিস। আরে বোকার দল, শোন। হ্যাঁ, যুদ্ধ করলে ওখানকার যে ভালো মানুষগুলো আছে, ধরো তোদের মুসলমান যারা দেশের জন্য প্রাণ কাঁদে, যারা দেশটাকে গড়ে তুলেছে, তাদেরও তো জীবন চলে যাবে। আমরা যদি ওখানে বোমাবর্ষণ করি তা তারা কি বেঁচে থাকবে? তারা তো থাকবে না, তারাও শেষ হয়ে যাবে। হিন্দুগুলো তো যাবেই, কিন্তু কথা হচ্ছে তোরা তো যাবি, তার সঙ্গে ভালো মানুষগুলোও চলে যাবে। তাই আমরা অনেক চিন্তাধারা করি, অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে চুপচাপ থাকি যাতে তোরা শান্ত হয়। কিন্তু তোরা যদি শান্ত না হোস, তোরা যদি নাই শুনিস, তখন তোদের ওখানে শেষ করতেই হবে, কোনো উপায় নেই। তখন তো আমাদের বোমাবর্ষণ করতে হবে, তোদেরকে ধূলিসাৎ করে দিতে হবে। তোদের পাকিস্তানকে দেবো একেবারে, মানে পুড়িয়ে ছাড়খাড় করে। আর এই যে চীনের দিকে 50,000 আমাদের ওদিকে ম্যানেজ করা রয়েছে, 50,000 বায়ুসেনা সবসময় পাহারা দিচ্ছে। ওদেরকে গুড়িয়ে দিতে আমাদের সময় লাগবে না, বুঝলি তো। তা তোরা পাকিস্তান আর তো এই চীন আর বাংলাদেশ, 3টা দেশের ক্ষমতা আমরা রাখি, বুঝলি তো। আর আমাদের সঙ্গে ওরকম দেশ আছে, তোদের সঙ্গে যেমন চীন আছে, আমাদের সঙ্গে রাশিয়া আছে, আমেরিকা আছে। কিন্তু এরা দরকার নেই, নিজেরাই করে দেবো। আর দরকার হলে তখন ওদেরকে ডাকবো। কিন্তু এই তোদেরকে যদি এরকমভাবে বোমাবর্ষণ করে শেষ করে দেই, তাহলে যে ভালো মানুষগুলো, ভালো মুসলমানগুলো যারা কান্না করছে, দেশের জন্য প্রাণ দিয়েছে আগে মুক্তিযোদ্ধা, এবং দেশের জন্য যারা কাঁদে সব সময়, তারপর হিন্দুগুলো, তাদের অবস্থা কী হবে? তোরা তো তাও ভাবিস না। তোরা ভাবিস যে ভারতবর্ষকে আমরা ধ্বংস করবো। আর তোরা ধ্বংস করতে এখানে করলি, ধরো সামান্য কিছু করলি, তার সঙ্গে মুসলমান হিন্দু সবই মরবে। কিন্তু আমরা ওই ভাবনাটা তোরা ভাবিস না। আমরা কিন্তু এই ভাবনাটা ভাবি, জানিস, যাতে শেষ হয়ে যাবি, সব শেষ হয়ে যাবি। সেই জন্যই আমরা অপেক্ষা করছি, আমরা ধৈর্য ধরছি। যদি একান্ত না শুনিস, তোদেরকেও জল দিয়েই তো শেষ করে দিতে পারি, ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে। হ্যাঁ, কারেন্ট বন্ধ করে দিলি, করে খাদ্য বন্ধ করে পুরো পরিষ্কার করে একদম তোদের শেষ করে দিবে। না খেয়ে তোরা যুদ্ধ করবি, তোদের মাজায় যদি জোর না থাকে, কি করে যুদ্ধ করবি তোরা? হ্যাঁ, তোদের তো অনাহারে মরতে হবে। কত পাকিস্তান দেবে? পাকিস্তান রেখে দেবে। পাকিস্তান তোর ভিখারি দেশ, ভিক্ষা করে খায়। হ্যাঁ, এ দেশ ওদেশ থেকে নিয়ে ভিক্ষা নিয়ে চলে। আর সেই দেশের সাহায্যে তোরা চলবি? তোদের মাথায় এখনও, মানে কি বলবো, তোরা এখনও বুদ্ধি, তোরা এখনও কর, তোদের চৈতন্য আন, তোদের বুদ্ধি কর জোগা, যে আমরা কি করে বাঁচবো, কি করে আগামী দিনে থাকবো। তোরা দেশটাকে মুসলিম করে, তোরা দেশটাকে পাকিস্তান করে তোরা কি করবি? হ্যাঁ, একটা দেশকে পাকিস্তান করে তোদের অন্ন যদি না জোটে তোদের কপালে, তোরা সেইটা ভাব। তোরা শান্ত মাথায় চল, শান্ত বুদ্ধি নিয়ে থাক, এইরকম বাড়িস না। কিন্তু আমরা যদি বোমাবর্ষণ করি, তোদের 15 মিনিটে ধূলিসাৎ করে দিতে পারে, লাল বানিয়ে দিতে পারি পুরো। কিন্তু সেটা কথা না। হ্যাঁ, এই যে মুসলমান ভাইগুলো, দেশের শান্ত মুসলমান ভাই যারা দেশের জন্য এখনও চোখের জল ফেলছে, তাদের কি অবস্থা হবে বল? তারাও তো মরে যাবে। কিন্তু একটা শেষ কথা, যদি কিনা দেখি যে না আমরা বাঁচছি না, আমাদের খুবই অত্যাচার করছিস, খুবই লেগেছিস পিছনে, তাহলে কিন্তু একেবারে রক্ষা নেই। তাহলে কিন্তু একেবারে সব লাল করিয়ে দেবো। তাতে ওই ভালো মুসলমানগুলো, ভালো হিন্দুগুলো মরে, ওরা মুসলমানগুলো যাবে বেহেস্তে, আর হিন্দুগুলো যাবে স্বর্গে। আর তোরা তো দোজকের মাস্টার, তোরা দোজকে যাবি, তোরা দোজকের লোক, তোরা দোজকে যাবি, তোরা মানে নরকে তোদের বাস হবে, মনে রাখিস।